হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর নতুন বছরে নতুন শুভেচ্ছা নিয়ে আজকে এই নতুন একটা পিকে ফাইল করছি। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে এটা এক্স রিটার্ন, মানে এক্স লাভার্সরা রিটার্ন করবে কি না সেটার উপরেই এই রিডিংটা হবে। আর আমার নতুন সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে জয়েন হওয়ার জন্যে। এবার যেটা বলার ছিল, এই রিডিংসগুলো টাইমলেস থাকে। যখনই তোমরা দেখবে সেটা তোমাদের জন্য ফার্স্ট প্রেজেন্ট সিচুয়েশন আর পাস্ট সিচুয়েশন যদি তোমাদের মিল খায়, মানে তোমাদের ঘটনাগুলোর সঙ্গে যদি মিল খায় তাহলেই তোমার ফিউচারটা মিলবে, আর না হলে হয়তো মিলবে না। ওকে। আর তিনটে আমি এখানে দেখতেই পাচ্ছ যে তিনটে আমি শেলসের স্ট্যাচুস নিয়েছি। যেই স্ট্যাচুটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হবে সেইটাকে তুমি তোমার রিডিং সেই সেই স্ট্যাচুর সঙ্গে তোমার রিডিংটাকে রিলেট করো। ওকে। আর আমি প্রত্যেকের জন্যেই, প্রত্যেকটা পাইলের জন্যই তিনটে করে কার্ড নেব, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর লাস্টলি আমি একটা অ্যাডভাইস কার্ড নেব তোমাদের সবার জন্যে। মানে প্রত্যেকটা পাইলের জন্যে এক একটা করে অ্যাডভাইস কার্ড নেব। আর প্রত্যেকটাই টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও কোনটা তোমরা চুজ করছো। এলিফ্যান্ট পাইল এ, র্যাবিট পাইল বি, আর এটা হচ্ছে একটা টার্টেল মানে কচ্ছপ পাইল সি। ওকে, এবার আমি তোমাদের পাইলসগুলো নিয়ে একটা একটা করে আসছি, তোমরা দেখে নিও কার কোনটা। তোমরা তিনটেই দেখতে পারো, তিনটের মধ্যে কোনটা রেজোনেট করে সেটাও তোমরা বুঝতে পারবে। ওকে, যার যেভাবে সুইটেবল মনে হয়। হ্যালো পাইল এ, এলিফ্যান্ট যারা নিয়েছো পাইল এ, তাদের আমি রিডিং স্টার্ট করছি। দেখি তোমাদের কি এসছে। পাস্ট সিচুয়েশন কি ছিল? টেম্পারেন্স মানে এই রিলেশনশিপটা একটা স্ট্রং ছিল, এটা আধ্যাত্মিক একটা কি বলবো, ভগবানের ইচ্ছেতে এই রিলেশনশিপটা হয়েছিল। আর এবার দেখি ক্লারিফাই করে যে রিলেশনশিপটা তাহলে ব্রেকআপ কেন হলো। ওকে, এনসেলস যারা এলিফ্যান্ট নিয়েছে পাইল এতে, তাদের ব্রেকআপ কেন হয়েছিল, কি কারণে এই রিলেশনশিপটা ব্রেকআপ হয়েছিল। গার্ডেড ছিল, কথা সম্পর্কের মধ্যে যোগাযোগের একটা বিচ্ছিন্নতা ছিল। আর কিছু কি কারণে এই পাইল এর ব্রেকআপ হয়েছিল। ওকে, এই যে দুটো কার্ড, আচ্ছা তিনটে কার্ড বেরিয়েছে। এই দেখো আবার টেম্পারেন্স ক্লারিফিকেশন করে দিলাম, ডাবল টেম্পারেন্স বেরিয়েছে, টেম্পারেন্সকে ক্লারিফাই করছে টেম্পারেন্স। আর এদিকে যেই দুটো কারণ বেরিয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে 8 অফ পেন্টিকেলস আর 8 অফ সোর্স, তার মানে ডাবল 8ও এখানে আসছে। এটা কিন্তু ভীষণ স্ট্রং রিলেশন ছিল, বাট যেটা আমি দেখছি যে কোনো একটা কাজের ক্ষেত্রে, কোনো একটা কাজের তাগিদে তাদের দুজনের মাঝখানে, তোমাদের দুজনের মাঝখানে একটা বিচ্ছেদ এসছে। হয়তো কর্মক্ষেত্রে তোমরা বাইরে গেছিলে তাই, বা হ্যাঁ আরেকটা কার্ড যেটা পড়লো সেটা কিং অফ পেন্টিকেলস বলতে যারা কাজের জন্য বাইরে যায় বা কাজের ক্ষেত্রে তোমাদের হয়তো অন্য স্টেটে, অন্য জায়গায় তাদেরকে ট্রান্সফার হতে হয়েছে বা অন্য জায়গায় তাদেরকে চলে যেতে হয়েছে, সেই কারণে হয়তো এই রিলেশনশিপটার মধ্যে একটা বিচ্ছেদ এসছে। এবার প্রেজেন্ট সিচুয়েশনটা দেখব। প্রেজেন্টেও 8 এসছে, কিন্তু একটা দুটো না, তিনটে 8 দেখছি এই রিডিংয়ের মধ্যে। আপাতত এখন তিনটে 8 অফ পেন্টিকেলস, 8 অফ সোর্ডস আর 8 অফ কাপস। 8 মানে উন্নতির জন্যে এই পদক্ষেপটা নিতে হয়েছিল, সেটা আমি বুঝতে পারছি। আপাতত এখন যোগাযোগ নেই। 8 অফ কাপস, আচ্ছা এই 8 অফ কাপসটা কেন এসছে এঞ্জেলস? 8 অফ কাপসটা কেন এসছে? 8 অফ কাপসটা কেন এসছে?
কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, ওয়াও, তো ডিভাইন পার্টনারশিপ। এখানে বারবার করে টেম্পারেন্সও দেখা দিচ্ছে। সম্পর্কটা যে স্ট্রং স্পিরিচুয়াল একটা সম্পর্ক সেটা বুঝতে পারছি। মানে একই স্যুটের কিং অ্যান্ড কুইন যখন বেরোয়, এটা ডিভাইন ম্যাসকুলিন অ্যান্ড ডিভাইন ফেমিনিন দুজনের আধ্যাত্মিক চেতনায় সমান, দুজনেরই মানে এটা যে তোমার ছিল সে কাউন্টার পার্ট ছিল, তোমারই কাউন্টার পার্ট। লেটস সি আর কিছু। স্টার বেরিয়েছে, স্টারটা বেরিয়েছে, এটা হচ্ছে অ্যাকিউরিয়াস, কুম্ভ রাশির কার্ড। একটা আশা তো আছে, তুমি আশা নিয়ে বসে আছো, সেটাও বলতে পারো যে 8 অফ কাপস তুমি এগিয়ে চলে গেছো ঠিকই, কিন্তু এটা সম্পর্কে ফিরে আসার না হলে তুমি এই রিডিংটা দেখবে কেন, এক্স লাভ রিটার্নে, তাই না? তা আশা তো একটা আছে, সেটা দেখতে পাচ্ছি। তুমি খুব আশা নিয়ে বসে আছো। একটা কার্ড ফ্লিপ করলো, 6 অফ ওয়ান্স। 6 অফ ওয়ান্স মানে তুমি জিতবে, সেটা তোমার দৃঢ় বিশ্বাস। দেখি আর কি প্রেজেন্ট সিচুয়েশন কি আছে, আর কি এঞ্জেলস, আর কি বর্তমান সিচুয়েশন কি আছে। আর এই যারা পাইলে নিয়েছে আর্থিক উন্নতির জন্যে তার পার্টনারকে তাকে ছেড়ে যেতে হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, আর কিছু বলছেন না প্রেজেন্ট সিচুয়েশনে। এবার তাহলে আমি ভবিষ্যতে কি হবে সেটা দেখি। 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স এখানেও আসছে। 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স মানে নিজেকে গার্ড করে রেখেছো, কথা বলতে চাইছো না কোনো রকমভাবে, নিজের ইমোশনস, নিজের পয়েন্ট অফ ভিউতে স্টিক করে রয়েছো। আচ্ছা, 7 অফ ওয়ান্স কেন এসছে ক্লারিফাই করো এঞ্জেলস। 7 অফ ওয়ান্স ফাইলের জন্য কেন এসছে? ওকে, একটা বেরিয়েছে। এখানে যেটা বেরিয়েছে সেটা নাইট অফ কাপস। নাইট অফ কাপস কিন্তু একটা রিলেশনশিপের ফিরে আসার চান্স বলতে পারো। ওকে, সে কিন্তু একটা অ্যাপোলজি নিয়ে আসতে পারে, বা তুমি হয়তো একটা মেসেজ করতে পারো। যদি কার ভুল সেটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে হয়তো সে যদি এগিয়ে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। রিকনসিলিয়েশন কি হবে এঞ্জেলস? পাইল এদের রিকনসিলিয়েশন, এই রিলেশনশিপটা কি আবার করে রিভাইভ হবে? কার্ড দাও। পাইলের কি আবার রিকনসিলিয়েশন হওয়ার চান্সেস আছে? বাবা, কুইন অফ ওয়ান্স, এগিয়ে গিয়ে অ্যাকশন নিতে হবে, নিজের জন্যে অ্যাকশন নিতে হবে। যদি কোনো ফায়ার সাইন হয়ে থাকে, তাহলে যদি টেম্পারেন্স মানে ধনুরাশির কেউ হয়ে থাকে, এই রিলেশনশিপটা কি রিভাইভ হবে, আবার করে ফিরে আসবে? দুটো কার্ড যেটা বেরিয়েছে, ও না, তিনটে কার্ড বেরিয়েছে। তিনটের মধ্যে হচ্ছে কিং অফ সোর্ডস, 3 অফ পেন্টিকলস, ওয়ার্ল্ড। এখানে যেটা দেখছি যে যোগাযোগটা বিচ্ছিন্ন আছে, সেইখানে কাজ করতে বলছে। তার মানে ওয়ার্ক অন ইউর কমিউনিকেশন, কথাবার্তা বলছো না, কমিউনিকেশন করছো না। কিং অফ সোর্স হচ্ছে যে কথার মাধ্যমে নিজের সব কিছু রাখে, সোর্স মানে কমিউনিকেশনস, তো এটার উপরে কাজ করতে বলছে। 3 অফ পেন্টিকলস মানে ওয়ার্ক অন দ্যাট। তো আমার মনে হচ্ছে যদি তোমরা নিজেদের যোগাযোগের উপরে কাজ করো, বা থ্রোট চাকরার উপরে কাজ করো, থ্রোট চাকরা আই মিনস যে তোমরা যারা মেডিটেশন করো তারা বুঝতে পারবে। আদারওয়াইজ যদি তোমরা নিজেরা এগিয়ে গিয়ে নিজেদের, বারবার করে একটা কথা বলছে যে নিজেদের
তুমি বা তোমার পার্টনার যে কথা বলা বন্ধ করেছে। আমি বলছি না যে নিজের সেলফ এস্টিম, নিজের আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে গিয়ে এগিয়ে গিয়ে কথা বলো, না তা না। যদি কথা বলার মতন পরিস্থিতি থাকে তাহলে তোমরা এগিয়ে গিয়ে কথা বলো, তাহলে রিলেশনশিপটা রিভাইভ হবে। ওকে, চান্সেস আছে। এখানে স্টার কার্ড এসছে, এখানে নাইট অফ কাপস এসছে, ইমোশনস আছে, চান্সেস আছে। আর যেহেতু তোমারই কাউন্টার পার্টের মতন, মানে তোমারই সুটসের মধ্যে আছে, তোমার বলে না পাল্টি ঘর, তোমারই একটা আদার সাইডস, সেই জায়গাটা থেকে যদি দেখো তাহলে কিন্তু চান্সেস আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিভাইভ দিস রিলেশনশিপ। যদি তুমি চাও তাহলে এই রিলেশনশিপ, এই সম্পর্কটা আবার করে শুরু করতে পারো। এখানে নেগেটিভ আমি কিছু দেখছি না, কোনো নেগেটিভ কার্ড কিন্তু নেই, এক্সেপ্ট এইট অফ সোর্স। এইট অফ সোর্স একটা একটু মানসিকভাবে নিজেকে প্রতিবন্ধ করে রাখা। ওকে, এছাড়া খুব একটা খারাপ কার্ড আমি দেখছি না। এঞ্জেলস প্লিজ একটা কার্ড দাও পাইল এর জন্যে, যেটা ওদের গাইডেন্স হতে পারে। একটা ব্রাইট হোয়াইট পেগাসিয়াস, নিউ বিগিনিং, দ্য আনস্টপেবল ব্রেভারি অ্যান্ড পাওয়ার, শিওর সাকসেস, ওভারকাম ফিয়ার, যেটা আমি বলছিলাম। এই এইট অফ সোর্স যেটা বলছে ওয়ান অ্যান্ড অনলি, যে আমি কি যাব, যাওয়াটা কি উচিত, যোগাযোগ তো অনেক দিন নেই, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আছো। সেই মানসিক যে একটা প্রতিবন্ধকতা আছে তোমার, সেই মানসিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। যদি তোমরা এই রিলেশনশিপটা চাও তাহলে এই যে মনের মধ্যে যে অস্থিরতাটা তোমার রয়েছে সেটাকে এগিয়ে গিয়ে সেই ভয়টাকে ওভারকাম করতে হবে। ওভারকাম ফিয়ার বলেছে তো, ওভারকাম ফিয়ার, ভয়টাকে ওভারকাম করলেই নিউ বিগিনিংটা আসবে। ওকে, যদি তোমাদের রিডটা পছন্দ হয়ে থাকে তো লাইক করো। আমি আবার পরের পাইলে যাচ্ছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক পাইল বি। এখন আমি পাইল বি করছি। যারা র্যাবিট নিয়েছিলে তাদের রিডিংটা আমি এখন করব। এবার দেখি কি আসে, তোমাদের পাস্ট সিচুয়েশন কি আসছে। থ্রি অফ পেন্টিকলস, থ্রি অফ পেন্টিকলস যেটা দেখছি যে এটা ওয়ার্ক লাইফের কোনো রিলেশনশিপ হবে, যে সম্পর্কটা হয়তো কাজের ক্ষেত্রে স্টার্ট হয়েছিল, যে তোমাদের কর্মক্ষেত্র একই ছিল, যেখানে হয়তো একসঙ্গে তোমরা কাজ করতে বা পড়াশোনা করতে, সেই জায়গা থেকে তোমাদের রিলেশনশিপটা স্টার্ট হয়। হয়তো একই ইনস্টিটিউশনে তোমরা পড়াশোনা করতে বা একই অফিসে তোমাদের যোগাযোগ ছিল সেরকম, কিন্তু সেখান থেকে ব্রেকআপ কেন হলো? পায়েল বিয়ের জন্য ব্রেকআপের কারণটা একটু দেখাও প্লিজ এঞ্জেলস। পায়েল বিয়ের জন্য ব্রেকআপের কারণটা দেখাও। ওকে, সিক্স অফ সোর্স, কেউ একজন সিক্স অফ সোর্স যেটা বলে সেটা হচ্ছে যে কোনো একটা অস্থিরতার কারণে, কেননা সিক্স অফ সোর্স আসছে কখন? ফাইভ অফ সোর্সের পরে। ফাইভ অফ সোর্স মানেই হচ্ছে ঝগড়া, কনফ্লিক্ট, অশান্তি, কোনো একটা কথা কাটাকাটি, কোনো একটা গসিপের জন্য কথা কাটাকাটি। সেই কারণে এই সম্পর্কটা, যে অশান্তি চাইছিল না সে এগিয়ে চলে গেছে, সে তার পার্টনারকে ছেড়ে বলেছে যে যখন এত অশান্তি হচ্ছে এই সম্পর্কটা রাখা ঠিক না, এরকম কিছু একটা ঘটেছে আমার যেটা মনে হচ্ছে। তবু আমি আরেকটু ক্লিয়ারিফাই করবো। এঞ্জেলস প্লিজ পাইল বিদের জন্য আমাকে একটু দেখাও কেন ওদের সম্পর্ক বিচ্ছিন্নতা এসছে, অনেকই সম্পর্ক বিচ্ছেদ এসছে। পাইল বি যারা দেখছে তাদের সম্পর্ক কেন বিচ্ছেদ এসছে। ওকে, এই দুটো কার্ড পড়েছে, দেখি কি। এস ওয়েট করছো,
সম্পর্কটা যাতে রিভাইভ হয় সেটা ওয়েট করছো, সেটা তো বুঝতে পারছি। আর কিছু কেন বিচ্ছেদটা এলো সেইটা কারণটা দেখো, বিচ্ছেদের কারণটা, রিলেশনশিপটা নষ্ট হলো কি কারণে, রিলেশনশিপটা ফাইল বির যেটা বললাম কনফ্লিক্ট, 5 of wands মানেই তো কনফ্লিক্ট, বিচ্ছেদের কারণ, ওই যেটা আমি বলেছিলাম সেটাই এসছে। 5 of wands একটা কম্পিটিশন, একটা ঝগড়া, একটা অশান্তি, সেই কারণেই এই রিলেশনশিপটা বিচ্ছেদ এসছে। এবার আমি প্রেজেন্ট সিচুয়েশন দেখব। ম্যানিফেস্ট করছো, ম্যাজিশিয়ান এসছে, এই রিলেশনটা যাতে আবার করে ফিরে আসে, তোমরা তোমাদের পার্টনারকে ফিরে পেতে পারো সেটা তোমরা ভাবছো। এঞ্জেলস ক্লিয়ারিফাই দিস ম্যাজিশিয়ান। উফ বাপরে, পুরো হাফ অফ দ্য ডেক। ওকে, লেটস সি। এঞ্জেলস ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করে দাও, দুটো কার্ড দাও অন্তত। এঞ্জেলস ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করো। দুটো কার্ডই হয়ে গেছে। চেষ্টা করছো যাতে রিলেশনশিপটা একটা কমিটমেন্ট পায়, রাইট? যাতে সময়টা ঘুরে যায়, হুইল অফ ফরচুন আর হ্যারাফেন্ট, যাতে সম্পর্কটা একটা নতুন আখ্যা পায়, নতুন একটা তার কমিটমেন্টের জন্য এগিয়ে আসে তোমার পার্টনার, রাইট? কার্ড তো তাই বলছে। দেখি এবার আর কিছু এঞ্জেলস, আর কিছু। ওকে, আর দুটো কার্ড দাও এঞ্জেলস। ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করো, ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করো। ওকে, 5 অফ, কতগুলো 5 এলো আপাতত? দুটো। 5 অফ পেন্টিকলস আর কুইন অফ কাপস। তার মানে কি বলছে? 5 অফ পেন্টিকলস মানে তোমার সঙ্গে কথা বলছে না, তোমাকে একা ছেড়ে দিয়েছে। ইউ আর অ্যালোন ইন দ্য কোল্ড সিজন, রাইট? তোমরা তোমাদের এই শীতের দিনটাতে একা বিচ্ছিন্নভাবে রয়েছ। সেই জায়গাতে খুব ইমোশনাল, খুব কষ্ট পাচ্ছ, ভাবছো যদি তোমার পার্টনার এসে তোমাকে দুটো মন ভরা কথা বলতে পারে তাহলে যদি ভালো হতো, তাই তো? দেখি রিলেশনশিপটা রিভাইভ হয় কি না। ওয়াও, বুঝতে পারছো? নাইট অফ কাপস, তবু ক্লিয়ারিফাই। নাইট অফ কাপস কেন এসছে? এঞ্জেলস পাইল বি র্যাপিড যারা নিয়েছে তাদের কি রিলেশনশিপটা রিভাইভ হবে? এই কনফ্লিক্ট থেকে ভুলে গিয়ে রিলেশনশিপকে রিভাইভ করবে? পার্টনার কি ফিরে আসবে? কার্ড দাও প্লিজ, পার্টনার কি ফিরে আসবে? ওকে ওকে, বাপরে বাপ, যেটা দেখাচ্ছে কনফিউশন আছে, ব্রেকআপে খুব কষ্ট পেয়েছে, একটা জাস্টিস চাইছে। এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনারের এনার্জি হতে পারে। তুমি যদি কনফ্লিক্টের মধ্যে স্ট্রংলি ইনভলভ থাকো, বায়াসলি বলছি, যদি কোনো রকমভাবে দোষ তোমার থাকে, সরি চেয়ে নাও, পার্টনার কিন্তু রাজি হয়ে যাবে। এখানে সেটাই বলছে, ক্ষমা যদি ক্ষমা চায় তাহলে রিলেশনশিপ রিভাইভ হবে। সেই জন্যে বলছি, যদি তোমার সম্পর্কে তোমার কোনো রকম দোষ থেকে থাকে তাহলে ক্ষমা চাও, আর যদি তোমার পার্টনারের কোনো দোষ থেকে থাকে সে হয়তো বা ক্ষমা চাইতে পারে, কেননা এই নাইট অফ কাপস এসছে। নাইট অফ কাপস যেটা করে ক্ষমা চাওয়ার জন্য এগিয়ে আসে।
খুব কষ্ট পেয়েছে এই ব্রেকআপের জন্যে, সেটা তো বুঝতেই পারছি। টাওয়ার আর 3 অফ সোর্স, খুব কষ্ট পেয়েছে এই ব্রেকআপের জন্যে, কনফিউজ হয়ে গেছিলো। কিন্তু এই সম্পর্কটা যাতে জাস্টিস পায়, এই সম্পর্কটা যাতে পূর্ণতা পায়, সেটার চেষ্টা করবে। আর কোনো কার্ড, আর কোনো কার্ড, আর কোনো কার্ড, এঞ্জেলস, আর কোনো ক্লারিফিকেশন, আর কোনো মেসেজ পাইল বির জন্যে। ও বাপরে, এই ওয়াও, সি টেম্পারেন্স, রিকনসিলিয়েশন ইজ হ্যাপনিং, এটা আসছে। 7 অফ টেম্পারেন্স অ্যান্ড 10 অফ কাপস, সম্পর্কটা রিভাইভ হতেই পারে। ওকে, একটা স্ট্রং ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, কিন্তু একটাই শর্ত, যে ভুল করেছে তাকে ক্ষমা চাইতে হবে। এখন কে ভুল করেছে সেটা তো তোমার সিচুয়েশনে তুমি বলতে পারবে। ওকে, লেটস সি। এবার তোমাকে একটা গাইডেন্স কার্ড দিই, দেখি কি আসে। এঞ্জেলস পাইলবির জন্য একটা গাইডেন্স কার্ড দাও। ওয়াও, জাস্ট সি, ওয়াও, আর কি বলবো, হোয়াইট র্যাবিট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট র্যাবিট। কি আছে দেখি, এই দেখো, ভয় পেও না, যদি ভুল করে থাকো ক্ষমা চাও। ওভারকাম ফিয়ার, একটু দূর থেকেই দেখাই, বেশি কাছে এসে গেছে। ওভারকাম ফিয়ার, ফার্টিলিটি, প্রজেক্ট উইল মুভ আহেড। প্রজেক্ট মানে কি, এখানে কি প্রজেক্ট হিসেবে আমরা দেখছি, এটা হচ্ছে রিলেশনশিপটা রিভাইভ হবে কি না। আর র্যাবিটের সঙ্গে র্যাবিটই তো আসবে, রাইট বানিজ? ওকে, এই পাইলটা কিন্তু বেশ মজার হলো, তাই না? পাইল, আমি কিন্তু জানতাম না এইটাই বেরোবে, কিন্তু দেখো তোমার কাউন্টার পার্ট ইজ ওয়েটিং ফর ইউ। ওকে, দেন ইফ ইউ লাইক দিস, মানে এই পাইলটা যদি তোমার ভালো লেগে থাকে, তোমার যদি রিডিংটা ভালো লেগে থাকে, একটা লাইক অন্তত করো। ওকে, আবার এর পরের পাইলের জন্য এগিয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার চলে এসেছি তোমাদের থার্ড পাইল নিয়ে, এক্স লাভার ফিরবে কি না। আচ্ছা, এই হচ্ছে তোমার যারা টার্টল নিয়েছো, টর্টওয়াইজ বা টার্টল, পাইল সি, তাদের জন্য আমি কার্ড দেখবো এবার। আমাদের পাস্ট সিচুয়েশন কি ছিল, 8 অফ সোর্স। এখানে যেটা দেখছি, তোমরা নিজেদেরই চোখে পট্টি পড়ে আছো, তার মানে কোনো একটা সিচুয়েশন প্রথম থেকেই খারাপ ছিল। লেটস সি, এখানে 8 অফ সোর্স কেন এসছে পার্ল ট্রির জন্য, এক্স লাভার রিলেশনশিপের পাস্ট সিচুয়েশন, থার্ড পাইলের পাস্ট সিচুয়েশনে কেন এসছে এরকম। এইট অফ সোর্স কেন এসছে থার্ড পাইলের জন্য, 8 অফ সোর্স কেন এসছে পাস্ট সিচুয়েশনের জন্য থার্ড পাইলে, পাইল সি জন্যে, পাইল সির জন্যে পাস্ট সিচুয়েশনে 8 অফ সোর্স কেন এসছে, প্লিজ ক্লারিফাই করো। 8 অফ সোর্স কেন এসছে। ওকে ওকে ওকে, এখানে যেটা বেরিয়েছে 5 অফ কাপস, প্রথম থেকে রিলেশনশিপটা দুঃখের ছিল, দুঃখ পেয়েছিল প্রথম থেকেই। দেখি আর কি বলতে চাই এঞ্জেলস, আর কিছু প্লিজ, আর কিছু মেসেজ। ওকে, সম্পর্কটার ভিতরে ভীষণ তিক্ততা ছিল। কুইন অফ সোর্স কিন্তু স্ট্রেট কথা বলে, কথায় ধার থাকে তার। ওকে, এখানে দুটো কার্ডই সোর্সের, কথার মধ্যে খুব তিক্ততা ছিল, এটা দেখে মনে হচ্ছে। আর কিছু এঞ্জেলস, আর কোনো মেসেজ পাইল থার্ড পাইলের জন্যে, পাইল সি এর জন্যে, এদের রিলেশনশিপের
ওকে, আরেকটা বেরিয়েছে। ওকে, এখানে যেটা দেখেছি কিং অফ ওয়ান্স, সম্পর্কে যে মানে ম্যাসকুলিন ছিল, যে আর কি কোনো একজন আর কি বেশি তার মানে তার জোরটা বেশি খাটাতো, এই একটা কারণে রিলেশনশিপটা কঠিন হয়ে গেছিল। সম্পর্কের মধ্যে আনন্দটা ছিল না, সম্পর্কের মধ্যে একটা মিষ্টতা ছিল না, সেটাই হচ্ছে কারণ এই সম্পর্কের ব্রেকআপের। ওকে, আমি এবার এগোবো প্রেজেন্টে কি সিচুয়েশন। পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স কেন এসছে, পেজ অফ সোর্স কেন এসছে থার্ড ফাইলের জন্য। ওকে, সম্পর্কটা এখানে হ্যারাসমেন্ট এসছে, কোনো একটা স্ট্রং জায়গায় পৌঁছাবে কি না সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করছো, সেটা বা তুমি কেউ একজন যে ব্রেকআপ করেছে সে খোঁজ নিচ্ছে যে তার পার্টনার বিয়ে সম্পর্কে এগিয়েছে কিনা। ওকে, মেবি স্টকিং, এটা স্টকার কার্ড। পেজ অফ সোর্স, যে সম্পর্কটা অন্যদিকে এগিয়েছে কিনা, অন্য কারোর সঙ্গে এগিয়েছে কিনা, এটা হতে পারে। বা একজন যে সম্পর্কটাকে নিয়ে খুব স্ট্রংলি ভেবেছিল, সে চাইছে রিলেশনশিপটা যদি একটা কমিটমেন্ট পেত, সেটা নিয়ে একটা ভাবছে আর কি। আর কিছু এঞ্জেলস, আর কিছু বর্তমানে পাইল 3-র জন্যে, পাইল সির জন্যে যারা টার্টেল নিয়েছে তারা কী ভাবছে, সে বা তার পার্টনার কী ভাবছে। ওকে, সম্পর্কে ইমোশনাল হয়ে রয়েছে, কিন্তু দোটানা হয়ে রয়েছে, মানে কথা বলবো কি না, কমিউনিকেশন করবো কি না, এগোবো কি না, ইমোশনাল হওয়াটা ঠিক হবে কি না। কেননা এই সম্পর্কের মধ্যে প্রথম থেকেই যেহেতু তিক্ততা ছিল, সেই জন্য ইমোশন দেখালে সেই ইমোশনের দাম মানে সেই গুরুত্ব পাবে কি না, সেটা নিয়ে একটা মনের মধ্যে প্রশ্ন রয়েছে। আর কিছু এনি মেসেজ বর্তমানে, এনি মেসেজ বর্তমান সিচুয়েশনে, আর কিছু না, কিছু দিচ্ছে না। এবার আমি ভবিষ্যতে কি এসছি, ফোর অফ কাপস, ফোর অফ কাপস, মিস অপরচুনিটি। এঞ্জেলস ফোর অফ কাপস কেন এসছে, এই সম্পর্ক কি আবার করে ফিরে আসবে? ফোর অফ কাপসকে একটু ক্লিয়ারিফাই করো, এই সম্পর্ক কি ফিরে আসছে, আবার কি ফিরে আসছে তার এক্স। ওকে, দুটো পড়েছে। এম্পারার, যে এখানে ফায়ার সাইনের ফায়ার 3টে স্ট্রং কার্ড এসছে, ফায়ার সাইন, এখানে এম্পারার, এরিজ, মেষ রাশির কেউ ছিল। ফোর অফ সোর্স, 4-4, এখানে ডাবল 4 আসছে। ফোর অফ সোর্স আর ফোর অফ কাপস, তার মানে এই সম্পর্কটা আমার এখানে যেটা দেখাচ্ছে, সেখানে যে সম্পর্কটা রিভাইভ হওয়ার চান্স খুব কম। মিস অপরচুনিটি হয়েছে, কোনো রকমই ভাবছে না যে ম্যাসকুলিন যে ছিল আর কি, যে এই সম্পর্কটার উপরে আধিপত্য বেশি ছিল, সে কিন্তু কোনো রকমই ভাবছে না। এখানে কিন্তু ইমোশনাল কোনোভাবেই নেই, যে ফেমিনিন যে আর কি রিলেশনশিপটার মধ্যে ফেমিনিন এনার্জি আছে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কিন্তু সে ফেমিনিন এনার্জি যে ছিল, সে কিন্তু শুধু ইমোশন দেখিয়েছে। যে ম্যাসকুলিন ছিল, সে খালি ব্যালেন্স ছিল না, রিলেশনশিপটা প্রথম থেকেই আউট অফ ব্যালেন্স ছিল। এই রিলেশন কি রিভাইভ হবে? এঞ্জেলস দুটো কার্ড দিয়ে কনফার্ম করো, এই রিলেশন কি ব্যালেন্স হবে? স্টার, হোপ আছে বলছে, এই রিলেশন কি
রিভাইভ হবে রিলেশনশিপ। ওকে, দুটো কার্ড দিয়েছে। এমপ্রেন্স আর এমপ্রার এমপ্রেস, এখানেও কিন্তু কাউন্টার পার্টি আসছে, এমপ্রার আর এমপ্রেস। কিন্তু ব্যালেন্স করতে হবে, যেটা বলছে নিজের ভিতরে নিজের সোল সার্চ করতে হবে, নিজের ভিতরে মানুষটাকে জানতে হবে, নিজের ভিতরে ইমোশনটাকে জানতে হবে, দুজনকেই। এখানে একজনের কথা কিন্তু হচ্ছে না, আমি যেটা এখানে দেখছি এখানে কিন্তু একজনের কথা হচ্ছে না। এমপ্রার এমপ্রেস দুজনকেই। যে ফেমিনিন তাকে রিলেশনশিপে স্ট্রং হতে হবে, তাকে তার প্রয়োজন বোঝাতে হবে যে না, আমিও সমানভাবে ইম্পর্টেন্ট, আমিও সমানভাবে ওয়ার্থ রাখি। দের ইজ এ ওয়ার্থ অফ মাই ইমোশনস, আমার ইমোশনের একটা জোর আছে, আমার ইমোশনের একটা স্ট্রেংথ আছে, আমার ইমোশন ছাড়া ভালো সম্পর্ক টেকে না। আর এদিকে মাস্কিউলিন যে, তারও ইমোশনের দরকার আছে। এখানে যেরকম ফেমিনিনকে মাস্কুলিনের স্ট্রেংথ নিতে হবে, সেখানেই মাস্কুলিনকে ফেমিনিনের ইমোশন নিতে হবে। মাস্কুলিনের ফেমিনিনের ইমোশনটাকে বুঝতে হবে, তাকে ইমোশন দিতে হবে, তাহলে গিয়ে ব্যালেন্স হবে, তাহলে গিয়ে রিলেশনশিপটা হোপ আছে। কার্ড এটাই বলছে। ওকে, লেটস গ্র্যাব ইয়োর গাইডেন্স কার্ড। তোমাদের একটা গাইডেন্স কার্ড দিয়ে এই রিডিংটা আমি শেষ করব। 31-32 মিনিটের রিডিং। ওকে, এঞ্জেলস প্লিজ একটা কার্ড দাও পাইল 3 জন্য। ওকে, ওয়াও। ফিনিক্স, মিস্টিক্যাল পাওয়ার, অথরিটি, বিয়ার ফ্রুট অফ ইয়োর লেবার, ভাইস ভার্সা, যেটা এখানে আমি যেটা বললাম। তোমার পাওয়ারটা মিস্টিক্যাল, তোমার ভিতরের পাওয়ারটাকে তোমাকে চিনতে হবে। অথরিটি, তোমার রিলেশনশিপে তোমার নিজস্ব অথরিটি থাকতে হবে, নিজের ইমোশনের অথরিটি থাকতে হবে, নিজের অ্যাকশন নেওয়ার অথরিটি থাকতে হবে। তাহলেই তোমার ফ্রুটস, তাহলেই তোমার ভালোবাসার, তাহলেই তোমার সম্পর্কের আসল ফলটা তুমি পাবে। ভাইস ভার্সা, দুজনকেই বলছে। ওকে, যদি রিলেশনশিপটা এখানে যদি কোনো মেল দেখে থাকো, তাহলে তার ফিমেলের জন্য ইমোশনস রাখতে হবে, আর ফিমেল দেখে থাকো তাহলে মেলের জন্য তার অ্যাকশনস থাকতে হবে, যে না, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না, আমার ইমোশনসেরও একটা জায়গা আছে, তার একটা